2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারির আগে নির্বাচন করা সম্ভব নয়। এইরকম কোন প্রস্তাব থাকে যে আগেই নির্বাচন কমিশন যে কাজগুলি করে এগুলি আগে করে দিতে পারবেন, দয়া করে এগিয়ে আসুন, আগে করে দেন। আপনি 3 মাসের মধ্যে ভোটার লিস্ট করেন, 1 মাসের মধ্যে আপনি সংসদীয় আসনের পুনর্বিন্যাস করেন, করে আপনি এই বছরের অক্টোবর নভেম্বরেই নির্বাচন করে ফেলেন। জানাচ্ছি দ্বিতীয়বার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মূলত আমি শুকরিয়া জানাচ্ছি আল্লাহর দরবারে এবং মাওলানা মোশাররফ হোসেন সাহেবকে অভিনন্দন জানাচ্ছি। তিনি তাবলিগ জামাতের সাদ গ্রুপ এবং জোবায়ের গ্রুপের যে তফাৎটি এটি সুন্দরভাবে তুলে ধরেছেন, যদিও কোনো তফাৎ নেই, এটা একেবারে অযথা একটা বিরোধ। নেতৃত্বে কে থাকবে কে থাকবে না এটা নিয়ে কাড়াকাড়ি করে তারা এখন 2 গ্রুপে বিভক্ত হয়েছে। 1, 2 হলো তারা ইসলামের খণ্ডিত একটি অংশ, মাওলানা সাহেব সূরা আল মায়েদার যে আয়াত আমাদের সামনে তুলে ধরেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যে ভাষণ দেন, ভাষণ শেষ করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চান, হে আল্লাহ, তুমি যে আমাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছো, আমাকে যে মিশন দিয়ে পাঠিয়েছো, আমি আমার এই দায়িত্ব পালন করতে পেরেছি কিনা। তখনই এই আয়াতটি নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, এর মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, এমনকি বিরোধ নিষ্পত্তির নীতি, যত রকমের নীতি সবকিছু আল্লাহর রহমতে এই ইসলামের মধ্যে আছে। আর ওনারা কেবলমাত্র রাজনীতি থেকে আলাদা হয়ে, অথচ আলাদাভাবে ওনারা বাইরে রাজনীতি করেন। মজার বিষয়, ওনারা বাইরে কিন্তু রাজনীতি করেন। আপনি সাদপন্থী বলুন অথবা জুবায়েরপন্থী বলুন, ওনারা বাইরে কিন্তু রাজনীতি করছেন। আবার ওখানে গিয়ে নিজেরা একটা বিরোধ তৈরি করছেন। এই বিরোধের তো কোনো প্রয়োজন ছিল না, একদিক। দ্বিতীয় দিক হলো, আমি আবারও বলছি যে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তারা জানে যে 5 আগস্ট বিপ্লবের মাধ্যমে একটি স্বৈরাচারী, খুনি, গণহত্যাকারী সরকার এবং রাজনৈতিক দলকে হটিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। তাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকতে পারে, অতএব যথেষ্ট সতর্কতা অবলম্বন করার দরকার ছিল। গোয়েন্দা সংস্থাগুলো আগে ভাগে এগুলি জানতো বলে আমি বিশ্বাস করি, কারণ গোয়েন্দা সংস্থার কাজই হলো এটা, যে খবরগুলি আগে ভাগে জেনে নেয়া, কে কোথায় কি করছে না করছে, কে কোন পথে হাঁটছে, কে কার কাছে যাচ্ছে, কার সঙ্গে সাক্ষাৎ করছে, কার সঙ্গে মোবাইলে কথা বলছে, কার সঙ্গে এমনি বৈঠকে বসে যোগাযোগ করছে, এগুলি সবই সরকারের নখদর্পণে থাকার দরকার ছিল। সরকার চরমভাবে ব্যর্থ হয়ে 5টি জীবন ঝরে গেল। এই দায় নেবে কে? এমনি এমনি ছাড়া যাবে না, সরকারকে এই দায় নিতে হবে এবং এর কৈফিয়ত জনগণের কাছে দিতে হবে। কেন আমরা এমনটি দেখলাম? ধন্যবাদ। জি, আমরা নির্বাচনের কথা শুনতে চেয়েছিলাম, যে নির্বাচনী এক ধরনের ধোঁয়াশা এবং অন্তর্বর্তীকালীন সরকার নাম পরিবর্তন হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে, এরকম অনেক কিছুই আমরা শুনতে পাচ্ছি। তো আপনার কাছে কি মনে হয় যে সরকার রোডম্যাপ না দিয়ে নির্বাচনের তারিখ বলছে, কিন্তু এক একজন উপদেষ্টা একরকম বলছে, প্রেস সচিব আরেক রকম বলছেন। তো নির্বাচনের তারিখ সম্পর্কে বলছেন বা সম্ভাব্য ডেট সম্পর্কে হয়তো বা হতে পারে এমনটা বলছেন, কিন্তু আবার আমরা এটাও দেখেছি অ্যাটর্নি জেনারেল বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের নাম পরিবর্তন হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তন হয়ে তত্ত্বাবধায়ক সরকারও হতে পারে। এটি কি করে পসিবল সেটা আপনার কাছে একটু শুনতে চাই। মনে হয় এখানে
আমাদের কারো কারো কনফিউশন আছে। অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তন হয়ে তত্ত্বাবধায়ক সরকার না, নির্বাচন যখন এগিয়ে আসবে তখন একটি সরকার হবে, যেই সরকারের নাম হবে তত্ত্বাবধায়ক সরকার। এই মহামান্য আদালতের, উচ্চ আদালতের রায়ে এটা বলা আছে। এটা গেল একদিক। আর নির্বাচন নিয়ে যে কনফিউশন, আসলে কোনো কনফিউশন নাই। এটা হলো কয়েকদিন আগে অথবা কয়েকদিন পরে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে বিরোধ আছে। একটি বৃহত্তর দলের একজন নেতা বলছেন যে সুনির্দিষ্ট তারিখ কেন ঘোষণা হলো না, ওনারা অসন্তুষ্ট হয়েছেন বলে প্রচার করেছেন। বাস্তবতা হলো এই, নির্বাচন কাজে যারা সংশ্লিষ্ট তারা বুঝবেন, এবং যেই নেতা এই কথাটি বলেছেন ওই বড় দলের তিনিও এক সময় আমলা ছিলেন। তিনি জানেন এখানে নির্বাচন কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক দুটি কাজ করতে হবে। একটি হলো নতুন ভোটার তালিকা তৈরি করা, এবং ভোটার হবে প্রায় 12 কোটির কাছাকাছি। এই 12 কোটি মানুষের তালিকা তৈরি করতে প্রচুর জনবল নিয়োগ করা লাগবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যুক্ত করা লাগবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যুক্ত করা লাগবে, আরো বিভিন্ন রকমের যে প্রস্তুতিমূলক কাজ সেরে এই তালিকা তারা তৈরি করবে। ন্যূনতম 6 মাস থেকে 8 মাস লাগবে ভোটার তালিকাটি পূর্ণাঙ্গ রূপে তৈরি করে, খসড়া প্রচার করে, আপত্তি শুনানি দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা করা। এরপরেই নির্বাচন কমিশনের সামনে এসে যাবে। নতুন ভোটার তালিকা করলে ওইটা করা বাধ্যতামূলক, তা হলো জাতীয় সংসদীয় আসনের পুনর্বিন্যাস। সরি, এই জাতীয় সংসদের আসনের পুনর্বিন্যাস সরি হোক অথবা না হোক, কিন্তু এই ঘোষণা দিয়ে এই পর্বটা শেষ করতে হবে। হ্যাঁ, কোন পুনর্বিন্যাস যদি না হয় তাহলে আগের মতো থাকবে, তখন সময় লাগবে কম। কিন্তু মানুষকে তো, এই দেশের মালিক জনগণকে তো এই সুযোগ দিতে হবে। এই সুযোগ যারা দিতে চায় না তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের নিয়তের ব্যাপারে আমার প্রশ্ন আছে, দেশবাসীর প্রশ্ন আছে, তারা এত তাড়াহুড়া কেন করছেন? আমরা তো আগে ধারণা করেছিলাম যে তারা বলছে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার জন্য, তারা তো বলছে না যে রোড ম্যাপ তো তারা দিয়েছেন, বলেছেন যে 2026 সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। রোড ম্যাপ বলতে ওনারা সুনির্দিষ্ট তারিখ চান বলে বলেছেন। সুনির্দিষ্ট তারিখ তো এখন দেওয়া সম্ভব না, নির্বাচনের তফসিল যখন ঘোষণা হবে তখন সুনির্দিষ্ট তারিখ হবে। আপনি এখনই তারিখ নিয়ে পাড়াপাড়ি কেন করছেন? আপনি এটার মধ্যে থাকেন না। আপনার যদি এইরকম কোনো প্রস্তাব থাকে যে আগেই নির্বাচন কমিশন যে কাজগুলি করে এগুলি আগে করে দিতে পারবেন, দয়া করে এগিয়ে আসুন, আগে করে দেন। আপনি 3 মাসের মধ্যে ভোটার লিস্ট করেন, 1 মাসের মধ্যে আপনি সংসদীয় আসনের পুনর্বিন্যাস করেন, করে আপনি এই বছরের অক্টোবর নভেম্বরেই নির্বাচন করে ফেলেন আগামী 8-9 মাসের মধ্যে। আসলে তো পারবেন না, এটা ওই দলগুলিও জানে যে পারবে না করতে। শুরু করলে 1 বছর লাগবে নির্বাচন করতে। 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারির আগে নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচন কমিশন যথার্থভাবেই এটা বলেছে, এই আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। ধন্যবাদ।